নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি এক্সেলের ক্লাস নিয়ে। এক্সেলের আজকে তোমাদেরকে ফর্মুলাস মাধ্যমে টোটাল, এভারেজ এবং গ্রেডটা দেখাবো। যদিও আমি টোটালটা আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি, তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা সেলের সম্বন্ধে নিশ্চয়ই আগের ক্লাসে জেনে গেছো, তো জাস্ট আরেকবার বেসিক লেভেলে বলে দিচ্ছি। অলরেডি আমার এখানে একটা ডিজাইন রেডি আছে, কিছু একটা স্কুলের নাম দেওয়া আছে, কিছু সাবজেক্টের নাম দেওয়া আছে, কিছু স্টুডেন্টের নাম দেওয়া আছে, কোন স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে সেরকম একটা সিট রেডি করা আছে। আমি আগে থেকে রেডি করে রেখেছি যাতে টাইমটা বাঁচে। তো এবারে আমি টোটাল করব কিভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, টোটাল করতে হলে ইকুয়াল সাম, এস ইউ এম, সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এটা হচ্ছে টোটাল, মানে যোগ করার সূত্র। তো ইকুয়াল সাম দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর কি সেল নাম্বার নেবো। সেল নাম্বার জানো তোমরা যে 85, যেটা এ সেল নাম্বারটা কত, B3, কারণ এর কলামে দেখো বি আছে, রোয়ে 3 আছে। আরেকবার বলে দিলাম, তো হচ্ছে B3। এইভাবে টাইপ করতে পারো বা এটাকে সিলেক্ট করতে পারো। দেখো, এটাকে টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ওকেই সিলেক্ট করে নিয়েছি আমি, কোলন দিয়ে দিলাম, লাস্ট একদম F3 নিচে দেখতে পাচ্ছ এই যে জিওগ্রাফি যে নাম্বারটা আছে সেটা F, তার কলামে আছে F, রোয়ে আছে 3, তাহলে F3 এটার নাম। তো এটাকে ব্র্যাকেট শেষ করবো, এন্টার মারবো, দেখো টোটাল হয়ে গেল। ঠিক সেমভাবে আমি এটাকে ধরে যখন টেনে দেব, তখন এই যে সেল নাম্বারটা দেখো B3 থেকে B4, B5, B6, B7 এ কনভার্ট হতে থাকবে। তার মানে B3 মানে এই ঘরটায় চলে আসছে, আর F6 মানে এই ঘরটায় চলে আসবে। অটোমেটিকলি তার কিন্তু কাউন্ট এই নিচের সেল থেকে যোগ করবে। এইটাই হচ্ছে এক্সেলের মজা, যেটা আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। এইটাই হচ্ছে ফর্মুলা। দেখো, একবারই আমি সাম করেছি, তারপরের কিন্তু প্লাস মানে নাম্বারগুলোকে আমাকে যোগ করতেন। দেখো, এখানে 71 পেয়েছে, এখানে আমি 50 করে দিলাম। 50 করে এখানে 315 তোমরা দেখতে পাচ্ছ, এখানে 315। 50 করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই 71টাকে 50 করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো 315টা দেখো 294 হয়ে গেল। তার মানে কি, এর অটোমেটিকলি এর ফর্মুলা সেট আপ করা আছে, তার সেল দিয়ে সেট আপ করা আছে। দেখো, B4 থেকে F4, মানে এর ঘরগুলোকে নেওয়া হয়েছে, কোনো নাম্বারগুলোকে নেওয়া হয়নি। তাই জন্য আরেকবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, সেল খুব ইম্পর্টেন্স ফর্মুলার জন্য। এরপরে আসি এভারেজ। এবারে মনে রাখবে সবসময় যেন এভারেজ হচ্ছে টোটালের উপর নির্ভর করে, কারণ আমরা যখনই কোনো পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে আমরা এভারেজ কীভাবে বের করি, যে এক একটা নাম্বার থেকে নিশ্চয়ই এভারেজ বের করি না, প্রত্যেকটা নাম্বারকে আমরা যোগ করে সেটাকে ভাগ করে দিই। এটাই তো তার নিয়ম, যে ক্যালকুলেশনের নিয়ম। ঠিক এখানে এক্সেলে সেমভাবেই ক্যালকুলেট হবে। এক্সেলে আমরা কী করতে পারি, যদি এটা 100 নাম্বার করে এক্সাম হয়, তাহলে 100তে 85 পেয়েছে, তার মানে বাংলাতে 85% পেয়েছে, কিন্তু ইংলিশে পেয়েছে 65%, আবার ম্যাথে পেয়েছে 70%। এই তিনটাকে যোগ করলে হয়তো দেখা যাবে তিনটা মিলে হয়তো 80-র কাছাকাছি, যেমন 65ও নয়, সেরকম 85%ও নয়, হয়তো দেখা যাবে 77%-এ থেকে গেছে। ঠিক সেমভাবে এগুলোকে যোগ করলেই তোমরা বুঝতে পারো তার টোটাল অলরেডি করা আছে। তো আমি যখন ক্যালকুলেট করব, ইকুয়াল দেবো, এই ঘরটাকে নিয়ে নেবো। এই ঘরের সেলটার নাম কত, G3, বা আমি এখানে ক্লিক করলে দেখো অলরেডি G3 চলে এসছে। এবার ইনটু দিতে হবে, এখানে ইনটু চিহ্ন নেই, এখানে তোমাকে বলে দিচ্ছি, কম্পিউটারের ক্ষেত্রে ইনটু ক্যালকুলেশন করতে গেলে সবসময় যেন স্টার টিপতে হবে। স্টার ইনটুর মতন কাজ করে। ওকে, ইনটু 100, তারপর ডিভাইড বাই কি করবো, ফুল মার্কস, দরকার বলে সূত্রটা লিখে নিতে পারো। ইনটু 100 সবসময় যেন লিখতে হবে ফুল মার্কস। কত নাম্বারের, ধরো 100 করে হলে 500 নাম্বার, 5টা সাবজেক্ট, 1 2 3 4 5, তাহলে টোটাল নাম্বার কত, 500। তাহলে 500 মারলে এন্টার মেরে দিলাম, দেখো 69.6%। দেখো, এখানে 61 আছে, কিন্তু আবার এখানে 67 নাম্বার পেয়েছে, এখানে 70 পেয়েছে, এখানে 85 পেয়েছে। তার মানে এই যে 85 নাম্বারটা পাওয়ার জন্য, এখানে 70 নাম্বার পাওয়ার জন্য, এগুলোতে কম পেতেও এই এভারেজ কিন্তু 69.6, প্রায় 70-এর কাছাকাছি এভারেজ হয়ে গেছে। বুঝতে পারলে? এইভাবে এভারেজ, কিন্তু এই এভারেজটা কাউন্ট করেছি আমি টোটালের ওপরে। এছাড়াও তুমি এভাবেও কাউন্ট করতে পারো। আমরা নর্মালি যেটা কাউন্ট করি, কি করি, টোটাল করে দিই ডিভাইড বাই 5 করে দিলাম, মানে এটাকে 5 ভাগে ভাগ করে দিলাম, দিলে কি হয়, আবার এভারেজ বেরিয়ে যায়। দেখো, সেম এভারেজ বেরিয়েছে। কিন্তু এক্ষেত্রে তোমার যদি এগুলো 90 নাম্বারের হয়, তখন কিন্তু তুমি ডিভাইড বাই 5 করলে কিন্তু তার এভারেজ সবসময় যেন 100-র উপরেই বের করবে। যদি আমার কোনো কারণে এটা 90 নাম্বারের হয়, ধর তখন 90 নাম্বারের হলে তো 500 নাম্বারের এক্সাম নয়, তখন 5টা সাবজেক্ট 90 নাম্বারে, 5 9 45, 450 নাম্বারের এক্সাম। তখন আমাকে ইনটু 100 ডিভাইড বাই, এই জায়গাটা আমি তো লিখতে পারছি, তখন আমি লিখতে পারবো 450 লিখে তো পার্সেন্টেজ দেখো বেড়ে গেছে। তার মানে কি, তুমি এই 70, তুমি 100-তে যদি 70 পাও, সেখানে তোমার 70%, কিন্তু যখন তুমি 90-তে 70 পাচ্ছ, সেটা কিন্তু আর 70% নাম্বার নয়, 70-এর থেকে কিছুটা বেশি। যখন তুমি 90-তে 85 নাম্বার পেয়েছো, মাত্র 5 নাম্বার কেটেছে, তার মানে কি তোমার পার্সেন্টেজ অনেক ভালো। ঠিক যখনই আমি এগুলো সবগুলো 90 নাম্বার করে যোগ করে 450 নাম্বারের রেভাইজ করলাম, তার দেখো এভারেজটা কিছুটা হলেও বেড়ে গেছে। তো
তো এবারে ক্লিয়ার হয়েছে তোমাদের? বুঝতে পারলে? যদি না বুঝতে পারো আমাকে কমেন্টসে বলবে, আমি এর আবার একটা নাহলে বেসিক লেভেলের একটা ক্লাস দিয়ে দিব তোমাদেরকে। ওকে, ঠিক সেমভাবে দেখো এখানে G3 হচ্ছে, যখনই আমি এটাকে ধরে টানবো তখন G3টা G4 G5 G6 G7, কারণ টোটালকে নিয়ে কাউন্ট হচ্ছে, তাহলে পরের নাম্বারের পরের সেলকে নিয়ে কাউন্ট হবে। তার মানে আমি এটাকে আমি কি করব, এখানে সিলেক্ট করে তার কোণে চলে আসবো, কোণে গিয়ে আমি ধরে টেনে দেবো। টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো যে যার তার এভারেজ নিয়ে যায়। কেন? কারণ এই ঘরটা, এই যে এভারেজটা এই টোটালটাকে নিয়ে কাউন্ট হয়েছে। দেখো এর উপর ক্লিক করলে দেখো G4 এর ঘর কোনটা? এটা। কারণ সেলের নাম যদি তোমরা অসুবিধা হচ্ছে যে সেলের নাম কোনগুলো কাউন্ট হচ্ছে না, বুঝতে পারছি না, তাহলে আগের ক্লাসটা অবশ্যই দেখো, তাহলে সেলের সম্বন্ধে দেওয়া আছে। ওকে, নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক। হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে এভারেজ। এবারে আসি তোমাদেরকে গ্রেড। গ্রেড কি? গ্রেড হচ্ছে তোমার কোন গ্রেড পেয়েছে, মানে A প্লাস বি, ডবল A, B প্লাস, B, C কিংবা ফেল। তো এটা এভারেজটা কিন্তু সব গ্রেডটা সবসময় যেন এভারেজের উপর নির্ভর করে। কারণ কত পার্সেন্ট নাম্বার, যদি 90% পেয়েছো তবেই কিন্তু ডবল A, যদি এই 80%-এর উপরে পেয়েছো A প্লাস, যদি 60%-এর উপরে পেয়েছো A, যদি তুমি 45-এর উপরে পেয়েছো B প্লাস, 35-এর উপরে পেলে B, এইভাবেই কাউন্ট হয়। তো এখানে আমাকে আগে জেনে নিতে হবে কত নাম্বারে কত গ্রেড, অবশ্যই আমাদের জানা আছে। তো এবারে আমি কি করব, এখানে আমি গ্রেড সেট আপ করবো। এই মুহূর্তে 77 পেয়েছে, মানে কোন গ্রেড হবে? যদি আমি ধরি 60-এর উপরে A, তো 80-র উপরে A প্লাস, তার মানে 60 আর 80-র মধ্যে 77-এ আছে, তাহলে A গ্রেড। তো সেক্ষেত্রে আমাকে এখানে ফর্মুলা সেট আপ করতে হবে। এখানে কিন্তু একটা ফর্মুলা সেট আপ করতে হবে, যেটা সবসময় যেন ভালো করে মন দিয়ে শোনো। দেখো, যদি 90-এর ওপরে পাই তবেই ডবল A, যদি 80-এর ওপরে পাই তবেই A, যদি 60-এর ওপর পাই তবেই A, আর যদি 80-এর উপরে পাই A প্লাস। তাহলে এখানে যদি কথাটা আসছে, যদি কথাটা যখনই উল্লেখ আসবে তখন সবসময় যেন ফর্মুলাতে মনে রাখবে ইফ কন্ডিশন লাগে। তো এখানে আমি ইফ কন্ডিশন বসাবো। ওকে, তাহলে ইকুয়াল চিহ্ন দেবো। প্রথমে ইফ কন্ডিশন কীভাবে বসানো হয় দেখো, ইফ কন্ডিশন গ্রেটার দেন দিয়ে কাজ হয়। ইফ দেবো, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। শুরু করার পরে আমি এই ঘরটাকে নেব, এই ঘরে 77% আবার 80%ও হয়ে যেতে পারে, কারণ নাম্বার বাড়লে অটোমেটিকলি কিন্তু এটা চেঞ্জ হওয়ার কথা, তাই না? তাহলে আমি এভারেজের ঘরটাকে নিলাম, এই ঘরের যে নাম্বারটা ক্যালকুলেট হবে তার উপরে গ্রেড নির্ভর করবে। তাহলে আমি এই ঘরটাকে নিয়ে নিলাম, কোনটা? H3-র ঘরটাকে, দিয়ে গ্রেটার দেন ইকুয়াল টু কত দিয়ে দেবো? 90। যদি এই ঘরের নাম্বারটা 90 থেকে বেশি বা সমান হয়, মানে 90 সমান বা তার থেকে বেশি হয়, তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে দিয়ে দেবো কোডিংয়ে ডবল A, দিয়ে ডবল কোটেশন শেষ করে দেবো। এখানে একটা কন্ডিশন শেষ হয়ে গেল। এই কন্ডিশনটা বোঝার চেষ্টা করো। ইফ যদি H3 মানে এই ঘরটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 19, মানে 90 মানে 90 থেকে বেশি বা সমান হয়, তাহলে কিন্তু তার মানে গ্রেড হবে ডবল A। ঠিক এইভাবে প্রত্যেকটা কমেন্ট দিয়ে তোমাকে কন্ডিশন দিয়ে যেতে হবে। আবার কমা দিয়ে আবার ইফ কন্ডিশন দিই, ইফ কন্ডিশন দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো, আবার H3-র ঘরটাকে সিলেক্ট করবো, H3 নিয়ে নিচে গ্রেটার দেন ইকুয়াল টু, এবার দিয়ে দিব আমি কত? 80। দেখো নিচে চলে আসে, এখানে আর ধরেনি, তারপর নিচে চলে আসে। মানে এই দেখো, ইফ H3 গ্রেটার দেন ইকুয়াল টু যদি 80 হয়, তাহলে কি হবে? কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে কি দেবে? A প্লাস, A প্লাস, ডবল কোটেশন শেষ করলাম, আবার কমা দিই, আবার কি দেবো? আবার ইফ দেবো এবং ব্র্যাকেট শুরু করব। আবার ব্র্যাকেট শুরু করবে। এবার H3 তুমি সেখানে সিলেক্ট করে নিতে পারো, আবার H3 তুমি টাইপও করতে পারো। গ্রেটার দেন ইকুয়াল টু আবার কত দিব? ধরো দিয়ে দিলাম 60, দিলে কমা দিয়ে যদি 60-এর ওপরে বা সমান হয় তাহলে কি হবে? A হবে। এইভাবে একটা আমি স্ট্রাকচার রেডি করে রেখেছি। তো আবার কমা দেবো, আবার একটা ইফ কন্ডিশন, একই কন্ডিশন দেখো, প্রত্যেক একটা দুটো, এখানে 2 কন্ডিশন শেষ হচ্ছে, এখানে 3 নম্বর কন্ডিশন, আবার 4 নম্বর কন্ডিশনে যাচ্ছি। ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে 4 নম্বর কন্ডিশনটা পুরো নিচে চলে এসেছে। আবার H3 নিয়ে টাইপ করতে পারি, এখানে ক্লিক করতে পারি। গ্রেটার দেন ইকুয়াল টু আমি কত দেবো? এটা দিলাম ধরো 45 দিলাম, কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম B প্লাস, এরপরে B প্লাস দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম, আবার কমা দিয়ে আবার ইফ কন্ডিশন, এইভাবে পরপর কন্ডিশনগুলো দিতে হবে। আবার দিয়ে দিলাম, ধরো এই ঘরটাকে সিলেক্ট করলাম, আবার গ্রেটার দেন ইকুয়াল, বারবার কন্ডিশনগুলো বারবার দিচ্ছি, ফাস্ট করছি না, কারণ তোমরা যাতে আরও ভালো করে বুঝতে পারো। আবার 3-5 দেখো, 35-এর থেকে বেশি বা সমান হয়, কোনটা? যদি H3 মানে এই ঘরটা যদি 35-এর থেকে বেশি বা সমান হয়, তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে কি দিয়ে দেবো? B দিয়ে দেবো। হয়ে গেল। আবার কমা দিয়ে আবার ইফ কন্ডিশন দেবো, ইফ কন্ডিশন দেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো, আবার সেমভাবে H3, এইভাবে চলতে থাকবে। কমা দিয়ে যতক্ষণ কন্ডিশন শেষ না হচ্ছে ইকুয়াল টু দিয়ে দিলাম 25, এবারে কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে C দিয়ে দিলাম। এবারে আমি বললাম যে 25-এর নিচে যারা পাবে তারা ফেল। তো আমি কি করব? কমা দিয়ে আর একটা কন্ডিশন দিয়ে দিব, আবার একটা ইফ কন্ডিশন দেবো, ইফ
ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমি কি করব আবার H3 ঘরটাকে নেব, দিয়ে কি করব H3 গ্রেটার দেন ইকুয়াল টু, না গ্রেটার দেন দেবো না, এখানে একটু চেঞ্জ করে দেবো, এখানে লেস দেন করে দিই 25, মানে লেস দেন 20। দেখো এখানে গ্রেটার দেন ইকুয়াল টু 25, দেখো এখানে দেখো 25-এর থেকে এখানে গ্রেটার দেন ইকুয়াল টু 25, মানে 25-এর থেকে বেশি বা সমান হলে, মানে 25 থেকে তার উপর পর্যন্ত নাম্বার যদি তোমার H3-র মধ্যে হয় তাহলে সে সি পাচ্ছে, মানে 25-এর উপরে পেলে বা 25 পেলে সে পাচ্ছে সি। কিন্তু এখানে ইকুয়াল দেবো না, কেন? এখানে ইকুয়াল দিলে আবার 25-এও ফেল কেন দেখাবো? তাহলে 25-এর নিচে করে দেবো 24 থেকে, অথবা তুমি এখানে করতে পারো লেস দেন ইকুয়াল টু 24, এটাও করতে পারো, বা লেস দেন 25 করতে পারো, একই ব্যাপার। কারণ 25-এর নিচে মানে 24 থেকে শুরু হচ্ছে, মানে 24 এই নাম্বারটা যদি 25-এর নিচে হয় তাহলে কমা দিয়ে তুমি যেটা লিখতে পারো ফেল লিখতে পারো, বা আমি ডি লিখে দিলাম, ডি মানে ফেল, ডবল কোটেশনের মধ্যে ডি দিলাম। এবার কি হচ্ছে, আমার কন্ডিশন এখানে ক্লোজ হয়ে গেছে। এবারে প্রত্যেকটা কন্ডিশন আমি শেষ করছি, যতগুলো ব্র্যাকেট দিয়েছিলাম দেখো সবগুলো শুরু করেছি, কোনোগুলো শেষ করিনি। তো যটা শুরু করেছি তটা শেষ করব। কটা শুরু করেছি? 1 2 3 4 5 6 7, 7টা শুরু করেছি, 7টা শেষ করবো। 1 2 3 4 5 6 7, 7টা শেষ করলাম, এন্টার মারলাম। দেখো এখানে গ্রেড অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। দেখো এখানে যখনই আমার যেহেতু আমার কন্ডিশনই দেওয়া আছে যে এখানে দেখো 60-এর ওপরে বা তার থেকে বেশি পেলে, 60-এর সমান বা তার থেকে বেশি পেলে তখন কি হচ্ছে এ। এবার তারপরে কন্ডিশনে আছে 80-এর উপরে পেলে নিশ্চয়ই, তার মানে 60 থেকে 79 পর্যন্ত সমস্ত এ হবে, তাহলে 77 60 থেকে 79 নাম্বারের মধ্যেই পড়ছে, তার জন্য তার গ্রেড দেখো অটোমেটিকলি এ দিয়েছে। ঠিক এইভাবে যখন আমি 10-এ যাব, যে যার কন্ডিশন অনুযায়ী সেট করে নেবে। দেখো এগুলো এ নিয়েছে, দেখো প্রত্যেকটা 60 থেকে 80-র ভেতরে যে নাম্বারগুলো আছে এবারে যেগুলো সেগুলো সব এ নিয়েছে, এগুলো সব এ নিয়েছে। যখন 80-র উপরে উঠে যাচ্ছে বা 80-র সমান হয়ে যাচ্ছে তখন এ প্লাস নিয়ে নিচ্ছে, যখন 80 থেকে আবার নিচে চলে আসছে তখন এ নিয়ে নিচ্ছে। দেখো এখানে আবার ডি নিয়ে নিচ্ছে, এখানে 100% পেয়েছে, এ ফেল করে গেছে, তার জন্য একে ডি হিসেবে কাউন্ট করেছে। এবার ডির জায়গায় তুমি যদি এখানে ফেল লিখে দাও তাহলে এই কন্ডিশনে ফেল শো করবে। এইভাবেই হচ্ছে ফর্মুলা সেট হবে। কারণ তুমি একবার ফর্মুলা সেট করে দিলে তুমি যতবারই টানো সবগুলো দেখাবে। দেখো এগুলো সব ডি দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে এখানে পার্সেন্টেজ 0 দেখাচ্ছে, কারণ এখানে কিচ্ছু নেই, মানে 0 0 25-এর নিচে হচ্ছে বলে ডি। যদি এখানে দেখো আমি 35 দিয়ে দিই, দেখো এখানে বি দেখাচ্ছে, কারণ এই যে ফর্মুলাটা এই সেলের উপরে কাউন্ট হয়েছে। দেখো এরপর যখন কাছে G10 H10 কোন ঘরটা? এই ঘরটা, এই ঘরে আমি 35 দিয়েছি, এই জন্য সে কী করেছে অটোমেটিকলি বি নিয়ে নিচ্ছে। আমি এই ঘরে আমি দিয়ে দিব 41, দেখো বি নিচ্ছে। এখানে দিয়ে দেবো 46, দেখো বি প্লাস নিয়ে নিচ্ছে। এখানে আমি 60 দিয়ে দিচ্ছি, দেখো এ নিয়ে নিচ্ছে। 80 দিয়ে দিলে তোমার এ প্লাস নিয়ে নিচ্ছে। যেভাবে আমি ফর্মুলা সেট আপ করেছি ঠিক সেমভাবে এ কাউন্ট করছে। আশা করছি বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে যে ক্লিয়ার করতে পারবো, যতটা পেরেছি চেষ্টা করেছি যে ইউটিউবের মাধ্যমে যতটা পারি ক্লিয়ার করার। তোমরা যদি না ক্লিয়ার হয় আরেকবার পুনরায় এটাকে রিভাইজ করে দেখো, আশা করছি ক্লিয়ার হবে। যদি না ক্লিয়ার হয় কমেন্টে বলবে যে এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, তাহলে আমি আবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক, এটা ভালো করে প্র্যাকটিস করো। অসংখ্য ধন্যবাদ, বাই।